तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार पकड़ हो के निकल मैदान आसीर, तलवार पकड़ हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबल तो लगा नाराए तकबीर, दुश्मन की मुकाबल तो लगा नाराए तकबीर। আল্লাহর এক বান্দা ছিল গরিব মানুষ, খুব গরিব। নবী বইলা গেছেন মুহররমের 10 তারিখের রোজা বড় দামি রোজা, এ আমার উম্মতটা রোজা কিন্তু ছাড়বা না। ওই গরিব বান্দা নবীর এই কথার উপর আমল করতে যাইয়া রাতের বেলা নিজের স্ত্রী সন্তান মেয়ে সন্তান ছেলে সন্তানকে নিয়া ঘরের ভিতরে যে খাবার ছিল এই খাবার নিজে খাইয়া সন্তানগুলারে খাওয়াইয়া স্ত্রী খাইছে, সবাই সারি খাইয়া রোজা রাখার পর দিনের বেলা ফজরের নামাজ পড়ে রওনা হইছে, কাজে যাবে। রওনা দিছে, সারা দিন বাজারের মধ্যে ঘুরতেছে, কোনো কাজ বান্দার মিলতেছে না, অনেক চেষ্টার পরেও কোনো কাজ বান্দার মিলতেছে না। আল্লাহর বান্দা দুপুরের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, দুপুরের নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, রে আল্লাহ, রাতের বেলা ঘরে যে খাবার ছিল নিজে খাইয়া সন্তানদেরকে খাওয়াইয়া রোজা রাখছি, আল্লাহ ঘরে একটা টাকাও নাই, কোনো খাবারও নাই যে ইফতার করতে পারবো। সকালবেলা ঘর থেকে বের হইলাম, সারাদিন ঘুরতেছি, কোনো কাজের ব্যবস্থা হইতেছে না, রে মালিক আল্লাহ আমাকে তুমি টাকার ব্যবস্থা করে দাও। হঠাৎ করে বান্দার মনে মনে একটা চাওয়া উদিত হলো যে আমাদের সমাজে তো এমন একজন বড় লোক মানুষ আছে, তার কাছে যাই দেখি কিছু টাকা ধার নেওয়া যায় কিনা। যদি সে আমাকে কিছু টাকা ধার দেয়, আমি বিকাল বেলা আমার সন্তানদেরকে নিয়ে ইফতারির আয়োজন করব, ইফতার করব। ওই গরিব মুসলমান বাজার থেকে জোহরের নামাজ আদায় করে বড়লোকের বাড়িতে রওনা দিছে, বড়লোক মুসলমানের বাড়ি। বড়লোক মুসলমানের বাড়িতে যাওয়ার পর সম্পূর্ণ ঘটনা যখন বড়লোক মুসলমানের কাছে বলল, বড়লোক মুসলমান তাকে বলতেছে, এখন আমি একটু সমস্যার মধ্যে আছি, তোমাকে টাকা ধার দেওয়া যাবে না। গরিব মুসলমান বুঝাইতেছে, রে ভাই, আমি আমার স্ত্রী যে দুইজন রোজা রাখছি, আমরা যদি পানি খাইয়াও ইফতার করি কোনো সমস্যা নাই, কিন্তু আমার ছোট সন্তান আছে, ছেলে সন্তান মেয়ে সন্তান, তাদের সামনে যদি ইফতারের ব্যবস্থা করতে না পারি, আমার মতো ব্যর্থ বাবা দুনিয়ায় আর কেউ হবে না। আপনি একটু দয়া করেন, আমাকে কিছু টাকা হাওলাত দেন, কিছুদিন পর আমি আপনাকে দিয়া দিব। বড়লোক মুসলমান টাকা তো দেয়ই নাই, কিতাবের মধ্যে লিখছে বড়লোক মুসলমান গরিব মুসলমানকে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিছে, ধমক দিয়া। গরিব মুসলমানের চক্ষু দিয়া পানি পড়তেছে, রাস্তা দিয়া হাঁটে, একবার আসমানের দিকে তাকায়, চোখ দিয়া পানি পড়ে আর বলে, রে মালিক, এমন গরিব তুমি বানাইছো, রাতের বেলা সারি খাইয়া রোজা রাখলাম, সন্ধ্যার সময় ইফতার করার মতো টাকা হাতে নাই। আল্লাহ, তোমার এক বড়লোক মুসলমানের বাড়িতে গেছিলাম, সে আমাকে টাকা দেয় নাই, গলা ধাক্কা দিয়া বের করে দিছে। গরিব মুসলমান রাস্তা দিয়া কান্না করে আর হাঁটে, হঠাৎ করে সামনে একজন ইহুদির সাথে সাক্ষাৎ হয়েছে, কাফেরের সাথে। তো ইহুদিরাও তো মুহররমের 10 তারিখের রোজা রাখে, তাদের থেকেই তো নবী দেখছে, যায় জানছে। ইহুদির সাথে যখন সাক্ষাৎ হয়েছে, ওই ইহুদি বলে, এই গরিব মুসলমান ভাই, তুমি কান্না করো কেন? গরিব মুসলমান বলে, বিধর্মী ভাই, তুমি এগুলা জানবা না, তোমার কাছে বলার কোনো অর্থই হয় না। ওই বিধর্মী বলে, রে ভাই, তুমি তোমার সমস্যাটা আমার কাছে একটু বলো, যদি আমি পারি তোমাকে সহযোগিতা করতে, তোমার সমস্যা সমাধান করার চেষ্টা করব।
ওই গরিব মুসলমান এক পর্যায়ে ওই বিধর্মীর কাছে যখন সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, ওই বিধর্মী নিজের পকেটে যত টাকা ছিল সবগুলা টাকা গরিব মুসলমানের হাতে ধরায় দিয়া বলে, রে ভাই, তুমি এই টাকা দিয়া তোমার সন্তানদের জন্য ইফতারির আয়োজন করো, যদি পারো কোনোদিন আমাকে দিও, আর যদি না পারো দেওয়ারও দরকার নাই। এই কথা একজন কাফের মুসলমান গরিব মানুষকে বলেছে। তু মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান, তু মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন। পরে আল্লাহ বলেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা নির্দিষ্ট দিন। পরে আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং হে আমার বান্দা বান্দিরা, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম অত্যাচার করিও। কথা বলবেন সবাই, জুলুম অত্যাচার করিও না। আল্লাহ বলেন, গণনার দিক থেকে আমি আল্লাহর নিকট নির্দিষ্ট মাস হলো কয়টি? 12টি। এর ভিতরে প্রসিদ্ধ কয়টা? 4টা, সম্মানিত। এই 4টা মাস রমজান ব্যতীত জিলকদ, জিলহজ্জা, মুহররম, রজব, এই 4 মাস রমজানের পরে সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ বলেন এটাই সুপ্রতিষ্ঠিত দিন। পরে বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং হে আমার বান্দা বান্দিরা, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর কি করিও না? জুলুম করিও না, অত্যাচার করিও না। পৃথিবীর বিখ্যাত আলেমদের ভিতরে একজন বড় আলেম, নাম হলো ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি। ওনার একটা প্রসিদ্ধ কিতাব আছে আহকামুল কুরআন। এই কিতাবের মধ্যে উনি এই আয়াতের তাফসীরে লিখছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এখানে উনি লিখছেন যে এখানে আল্লাহ তাআলা বুঝাইছে, এই আয়াত দ্বারা ইঙ্গিত দিছে যে এই মাসগুলার এমন বৈশিষ্ট্য আছে, এই মাসগুলার এমন বৈশিষ্ট্য আছে, যদি কোনো বান্দা এই মাসে ইবাদত করে বাকি মাসগুলাতে আল্লাহ তাআলা তাকে ইবাদত করার তৌফিক দিয়েছেন। আবার তিনি লিখেছেন এই 4 মাসে যদি কোনো বান্দা শপথ করে যে আমি আর গুনাহ করব না, গুনাহ ছেড়ে দিব, গুনাহ আর করব না, মানে গুনাহ ছেড়ে দেওয়ার অঙ্গীকার যদি করে, আল্লাহ তাআলা বাকি মাসগুলাতেও তাকে গুনাহ থেকে বাঁচায় দিবেন। সুতরাং আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা এই মাসগুলাতে নিজেদের উপর জুলুম করিও না। আমি আল্লাহর নিকট নির্দিষ্ট সংখ্যার দিক দিয়ে, গণনার দিক দিয়ে মাস হলো 12টি। 12টার ভিতরে সুপ্রসিদ্ধ হলো 4টি। এই 4টি মাস সুনির্দিষ্ট, এটাই দিন, এর থেকে কম বেশি করার ক্ষমতা কারো নাই। আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং আমার বান্দা বান্দিরা, তোমরা এই 4 মাসের মধ্যে নিজেদের উপর জুলুম করিও না। যদি জুলুম না করো, মনে রাখবা যে মাসগুলো আছে ওই মাসগুলাতে আমি আল্লাহ তোমাদেরকে সব ধরনের গুনাহ থেকে বাঁচায় রাখবো। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাস 4 মাসের ভিতরে এক মাস। এই মাসের কিছু আমল আছে, এই মাসের অনেক বৈশিষ্ট্য আছে, ফজিলত আছে। যেমন মনে করেন এই মাসের যে আমল, এই আমলগুলো ফরজিয়ত আমল, নফলিয়ত আমল, মুস্তাহাব আমল। এটা নির্দিষ্টকরণ। দেখবেন আগেকার সময়ে গ্রামগঞ্জের মানুষ বই নিয়ে আসতো, এইগুলাই গ্রামের মহিলারা রাখতো। তো তারা এই মাসে কিছু আমল নির্দিষ্ট করে দিচ্ছে। যেমন একজন আমাকে বলছে, মুহররম মাস আসলে আমাকে বইলেন মুহররমের নামাজ পড়তে। মুহররমের কি নির্দিষ্ট নামাজ আছে? কথা বলেন, নির্দিষ্ট কোন মুহররমের নামাজ আছে? নাই। অনেকে সওয়াব করে, সওয়াব বারাতে আজিকে সবে কদরের নামাজ কয়রা, এদের নির্দিষ্ট কোনো নামাজ নাই। এটি ফজিলতপূর্ণ দিন, এই দিনে আমরা নফল ইবাদত করি, ওইটার অনেক গুরুত্ব আছে, সওয়াব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
মুহররমের কিছু নির্দিষ্ট আমল পাওয়া যায়। এর ভিতরে 1 নম্বর আমল হচ্ছে পুরো মাসে কোনো না কোনো দিন রোজা রাখা। যদি পুরো মাসের কোনো না কোনো দিন রোজা রাখেন তাহলে অন্য মাসে নফল রোজার যে সওয়াব তার চেয়ে হাজারো কোটি গুণ বেশি সওয়াব এই মুহররমের একটা রোজা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচাইতে উত্তম রোজা হলো মুহররম। সুবহানাল্লাহ, কথা বুঝতে। রমজানের পরে সবচাইতে উত্তম রোজা কি? মুহররমের। তো এই মুহররম মাসে কিন্তু একটা ফিতনা আছে। এটা ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন শহীদ হয়েছে। তো শিয়ারা দুল তবলা বাজায়, অনেক অনুষ্ঠান করে, এর ভিতরে অনেক মুসলমানরা এগুলো পালন করে আমাদের দেশে। তো অনেক মানুষে ভয় পায় যে হুজুর এই মাসে কি বিবাহ শাদী করা নেই, কারণ এটা তো মর্মান্তিক মাস, কষ্টের মাস, হুসাইন যে মাস, তার আহলে বায়ত মাস, এই মাসে কি বিবাহ শাদী দেওয়া যাবে? আচ্ছা আপনি বলেন মুহররম কি সম্মানিত মাস, দামি মাস না? তো এই মাসে বিবাহ দিলে অন্য মাসের তুলনায় সওয়াব বেশি না কম? বেশি। আমরা মনে করি যে হুসাইন থেকে এই মাস, এই দিনের গুরুত্ব শুরু হয়েছে, এই মাসের ফজিলত শুরু হয়েছে। আসলে এই মাসের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে। রাসূল হুসাইন যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই দিন কি রাসূল দুনিয়ায় ছিল? তাইলে রাসূল এই মাসে রোজা রাখছেন এবং নিজেও বলছেন যে আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা। মুহররমের রোজা রমজানের পরে সবচেয়ে দামি রোজা, এটা রাসূল বলেছেন। এজন্য আমরা সবাই নিয়ত করব এই মাসে একটা না একটা রোজা আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ। সবাই রাখবো না ইনশাআল্লাহ? মুহররম মাস উপলক্ষে, এই মাস যেহেতু সম্মানিত, আল্লাহ রাসূল নিজে রোজা রাখছেন এবং বইলা দিয়ে গেছেন যে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের রোজা। সুতরাং এই মাসে আমরা সবাই একটা না একটা রোজা হলেও রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। 2 নম্বরে মুহররমের 2 নম্বর আমল হলো মুহররম মাসের 10 তারিখ আছে, যেটা আশুরা নামে প্রসিদ্ধ। আশুরার দিন, আশুরার একটা রোজা আছে, যে রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমার উম্মতের পুরুষ অথবা নারীদের মধ্য থেকে কেউ আশুরার দিন রোজা রাখে, আমি নবী আল্লাহর কাছে এটা আশা করি যে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করবেন। তাইলে 2 নম্বর আমল পাওয়া যায় যে মুহররমের মাস তো যে কোনো একটা রোজা রাখবই। 2 নম্বর হলো বিশেষ করে আশুরার দিন আমরা কি রাখবো? রোজা রাখবো। এখন বুঝেন যে আশুরার দিন রোজা কেন রাখে, এই দিনটা এত দামি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, সবাই জানি। মক্কা থেকে হিজরত করে যখন নবী মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখে। সব ইহুদিরা কি রাখে? রোজা রাখে। হিজরত রাসূলের জীবন দশায় 2টা হিজরত। একটা হিজরত হলো দুনিয়ার হিজরত, আর একটা হিজরত হলো মিরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। এই 2টা যে সফর রাসূলের জীবনে, 2 সফরের ভিতরে দুনিয়ার সফরটা ছিল খুব কষ্টে, কারণ রাসূলের বাড়ি ছিল মক্কায়, বাপদাদার বাড়ি, সবার বাড়ি মক্কায়। মক্কার লোকেরাই রাসূলকে কষ্ট দিয়ে মক্কা থেকে বিদায় করেছে। এই সফরটা ছিল রাসূলের জন্য খুব কষ্টে। আর যে সফরটা আল্লাহর সাথে সাক্ষাৎ ছিল মিরাজের, ওই সফরটা ছিল এই হিজরত। যে সফরটা প্রথম মক্কা থেকে মদিনার হিজরত, এটা ইসলামের জন্য অনেক বড় একটা দামি সম্পদ ছিল। কারণ মক্কার মধ্যে আল্লাহ রাসূল যতদিন ছিলেন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। নবুয়ত পাওয়ার পরে 13 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে। 13 বছরই মক্কার কাফেররা নবীকে কষ্ট দিয়েছে। ইসলাম নির্যাতিত ছিল, সাহাবীরা নির্যাতিত ছিল। রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, ওই দিন থেকেই রাসূল মক্কায় ছিল মাত্র একজন ধর্মপ্রচারক, কিন্তু মদিনায় গিয়া, মদিনায় যাওয়ার পরে রাসূল হলেন একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, একজন সুদক্ষ সেনাপতি ছিলেন।
যেই মুসলমান মক্কায় ছিল নির্যাতিত নিষ্পেষিত, ওই মুসলমান মক্কায় গিয়ে সুপ্রতিষ্ঠিত ছিল, মদিনায় গিয়ে। তাহলে হিজরতটাও ইসলামের জন্য বড় একটা সম্পদ। এই জন্য হিজরতের মাস এটা আমাদের সবার জানা থাকা লাগবে। ফরজে কিফায়া জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, গিয়া দেখে যে মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখতেছে। তখন নবী তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এই দিনে রোজা কেন রাখো? মদিনার ইহুদিরা বলেন, নবী এই দিনে রোজা রাখার কারণ হলো আমাদের পূর্বপুরুষ মুসা আলাইহিস সালাম, মুসা নবীর নাম শুনছেন? আল্লাহর নবীকে ইহুদিরা বলে, নবী এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম তার যেই বংশ ছিল বনি ইসরাইল তাদেরকে সহ আল্লাহ ফিরাউনের হাত থেকে মুক্তি দিয়েছে। মুসা নবীকে যখন ফিরাউন দৌড়ায়, মুসা নবীকে তার দল সহ আল্লাহ ফিরাউনের হাত থেকে এই দিনে মুক্তি দিয়েছে। এই জন্য মুসা নবী আল্লাহর শুকর আদায়ের উদ্দেশ্যে রোজা রাখতেন। এই জন্য মুসা নবী যেহেতু আমাদের উপর নাজিল হয়েছে, আমাদের উপর এসেছেন, আমরাও শুকরিয়া স্বরূপে এই দিনটাই রোজা রাখি। এটা নবীকে মদিনার ইহুদিরা বলছে। তখন নবী তাদেরকে বলছে, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর নবী বলেছেন, এই ইহুদিরা, মুসা নবীর তোমরা যত কাছে, আমি মুহাম্মদ তার চাইতে বেশি কাছে। অর্থাৎ মুসার প্রতি তোমাদের যেই হক রয়েছে, আমি মুহাম্মদের কাছে তার আরো বেশি হক রয়েছে। তোমরা মুসার যত প্রিয়, আমি মুহাম্মদ তার আরো অনেক বেশি প্রিয়। নবী এই কথা ইহুদিদেরকে বইলা বলছেন, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর রাসূল ইহুদিদেরকে এই কথা বইলা নিজেও রোজা রাখছেন এবং তার সাহাবী যারা ছিল, সঙ্গী সাথী যারা ছিল, তাদের সবাইকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহর রাসূলের স্ত্রী ছিলেন, মুসলিম শরীফে হাদিসটা আছে, আল্লাহর রাসূলের স্ত্রী ছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা, রাসূলের স্ত্রী। ওনার থেকে একটা হাদিস উনি বলেন, আমি নবীকে দেখেছি, নবীর জীবদ্দশায় নবী যতগুলো আমল করেছেন এর ভিতরে 4টা আমল ছিল প্রসিদ্ধ। নবীর যত কষ্ট হয়েছে 4 আমল ছাড়ে নাই। হাফসা বলেন, আমি নবীকে দেখেছি, নবীর জীবদ্দশায় যত কষ্টই হোক এই 4 আমল নবী থেকে ছুটে নাই। এর ভিতরে 1 নম্বর আমল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার গোটা জিন্দেগীর প্রত্যেক বছর সব সময় তিনি মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। হাফসা বলেন, নবীর জীবনে যত আমল করছে তার ভিতরে সুপ্রসিদ্ধ 4টা আমল দেখছি যে নবীর যতই কষ্ট হইতো নবী এই আমল ছাড়তেন না। এর ভিতরে 1 নাম্বার হলো নবীর জীবদ্দশায় নবী কোনদিন মুহররমের 10 তারিখে রোজা ছাড়ে নাই। 2 নম্বরে হাফসা বলেন, আল্লাহর রাসূল 2 নম্বর যেই আমলটা ছাড়ে না এটা হলো জিলহজ মাসের প্রথম দশকের রোজা। 3 নম্বরে আল্লাহর রাসূল ইয়াউমুল আরাফা অর্থাৎ আরাফার দিনে রোজা নবী কি করতেন না, ছাড়তেন না। আর 4 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 13-14 দিন এই 3 দিন রোজা রাখতেন। হাফসা বলেন, নবীর জীবদ্দশায় 4 আমল নবী থেকে কোনদিন ছুটে না। তাহলে আমরা এই হাদিস থেকেও পাই যে নবী তার গোটা জিন্দেগিতে কোনদিন মুহররমের 10 তারিখের আমল ছাড়ে নাই। সুতরাং 10 তারিখের রোজা ছাড়ে নাই। সুতরাং আমরাও সবাই নিয়ত করব এবং চেষ্টা করব যে মুহররমের 10 তারিখের রোজা সবাই রাখবো তো ইনশাআল্লাহ। রাখবেন নি ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছে যে মুসার যেহেতু আমরা হকদার, আমিও রোজা রাখছি, তোমরাও রোজা রাখো, তবে শুনো, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ। এ আমার সাহাবীরা, তোমরা রোজা রাখবা, তবে রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের মতো হওয়া যাবে। ইহুদিরা একদিন রোজা রাখে, শুধু মুহররমের 10 তারিখ, কিন্তু আমরা ইহুদিদের বিরোধিতা করব রোজা রাখার ক্ষেত্রে, আমরা একদিন রাখবো না। নবী বলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান। হয়তো আমরা 9-10 রাখবো, নয়তো 10-11 রাখবো। অর্থাৎ ইহুদিরা রাখে একদিন, আমরা রাখবো কয়দিন? 2 দিন। 9-10 কিংবা 10-11, এটা মুস্তাহাব আমল, কিন্তু এর ফজিলত অনেক বেশি, অনেক বেশি। একটা রোজা আল্লাহ তাআলা 1 বছরে এক ইসলাম, তাহলে অনেক দামি, অনেক দামি।
আল্লাহ নবী বলছেন ইহুদিদের বিরোধিতা করবো আমরা রোজা রাখার ক্ষেত্রে। তারা রাখে একদিন, আমরা রাখবো কয়দিন? 2 দিন। তবে মনে রাখবেন 2 দিনেই রাখা, মানে আপনি যদি 9ও রাখেন 10ও রাখেন এটাও উত্তম, আপনি যদি 10ও রাখেন 11ও রাখেন এটাও কি উত্তম। লেকিন 9-10 রাখা বেশি উত্তম। 9-10 রাখা কি বেশি উত্তম। এটা অনেক হাদিসের মধ্যে আছে। সাহাবায়ে কেরামের আমলও বেশি 9-10এই তারা বেশি রাখতে। এই জন্য আমরাও সবাই চেষ্টা করব 9 তারিখ এবং 10 তারিখ সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। তো আমার এতক্ষণের বয়ানের ভিতরে উদ্দেশ্য এটাই যে হিজরতের যে প্রথম মাস মুহররম মাস, দেখেন ইংরেজি সালের প্রথম মাসটি কথা বলেন সবাই জানুয়ারি মাস। জানুয়ারি গোটা পৃথিবীতে যেইভাবে পালন হয়, আমরা মুসলমানেরা মুহররম মাসকে পালন করি। কথা বলেন পালন করি করি কারণ আমাদের দরদ, আমাদের কি নেই দরদ না। যেই কোনো জিনিসের প্রতি যখন মানুষের মুহাব্বত দরদ হয়, তখন মানুষ ওইটা পালন করতে বেশি আগ্রহী। যেমন যেই বান্দার ভিতরে দরদ আছে দুনিয়া কামানে, একজন অটো চালক দেখবেন সারাদিন অটো চালাই, ফজরের নামাজের আগে উঠে যায়, অটো লইয়া দৌড় শুরু করে, কারণ টাকা অর্জন করতে তার দরদেই থাকে। টাকা কিভাবে অর্জন করবে এই জন্য ফজরের আগে উঠে যায়। প্রতিদিন ফজরের নামাজের আগে কত শত অটো দেখি তারা রোজগারের জন্য রওনা শুরু করে দেয়, লেকিন ফজরের নামাজ পড়ে না। কারণ ফজরের নামাজের প্রতি তার কোনো দরদ নাই, দুনিয়া অর্জনের প্রতি তার দরদ। যেই বান্দার যেই দিকে দরদ, ওই বান্দা ওই দিকেই দৌড়ায়। এই দুনিয়াতে দেখবেন অনেক মানুষ আছে, কারো ভিতরে একটা চাহিদা থাকে সুন্দর একটা বাড়ি বানায়। এই বাড়ি কিভাবে সুন্দর করে বানানো যায়, এর পিছনে কতটুকু মেহনতের দরকার, সব মেহনত সে করে। কেউ সুন্দর নারী পছন্দ করলে ওই নারীকে কিভাবে নিজের করা যায় যত মেহনত আছে সব করে। কেউ যদি টাকার পাগল হয়, টাকা অর্জনের জন্য যত চেষ্টা আছে সব করে, বৈধ হোক অবৈধ হোক কোনো চিন্তা নাই। যেই দিকে মন চাই দিকেই দৌড় দেয়, ভিতরে শুধু চিন্তা একটাই থাকে কিভাবে টাকা অর্জন করা যায়। এই জন্য লোভ যেটার প্রতি তার সেইটা অর্জনের জন্য সবার দৌড় আছে। যার যেদিকে লোভ আছে, মাকসাদ এটা যে আমাকে এটা অর্জন করতেই হবে, সে তার জীবন বিসর্জন দেয়, তারপরে ওই দিকেই কি করে দৌড়ায়। ঠিক যদি আমাদের আল্লাহর দ্বীনের প্রতি মহব্বত থাকতো, যদি আখিরাত, কবর, হাসর, ফুলসিরাত, হাসরের ময়দানের মহব্বত যদি থাকতো, জান্নাতের মহব্বত যদি অন্তরে থাকতো, তাহলে রাত্রে 3টা বাজে শুধু ওই চালাইতাম না, নামাজও পড়তাম। শুধু ইংরেজি মাসের সংবর্ধনা দিতাম না, আরবি মাসের সংবর্ধনা দিতাম। কিন্তু ওই যে একটা নেশা, যে একটা মূল্য দেওয়ার দরকার, এই মূল্য আমাদের আল্লাহ বলছেন সংখ্যার দিক থেকে আমার নিকট নির্দিষ্ট মাস হলো 12। এর ভিতরে সম্মানিত মাস 4টি। এই সম্মানিত মাসের ভিতরে প্রথম মাসের নাম কি? মুহররম। সুতরাং এই মাসটাকে তোমরা কাজে লাগাও। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এ আমার বান্দা বান্দীরা, এই মাসগুলাতে নিজেদের উপর তোমরা অত্যাচার করিও না, জুলুম করিও না, গুনার দিকে দৌড়াইও না। মুহররম আসলেই মনে মনে নিয়ত করো, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। আমার যেই রব আমাকে বানাইছেন, ওই রবের নিয়ামত আমাকে অবশ্যই আদায় করতে হবে, এরকম মনে মনে করো। এটা আল্লাহ বান্দাকে মেসেজ দেয়, প্রতিজ্ঞা করো মুহররমের শুরুতে তুমি তোমার নিজের জীবনকে শুধরাও, আর রবকে বলো, রব অতীতের জিন্দেগিতে যত গুনাহ করেছি সব থেকে তোমার নিকট তওবা করতেছি, তুমি maaf করে দাও। আজ থেকে নিয়ত করলাম, এটা মুহররমের শুরুর তারিখ, এই শুরুর তারিখ থেকে আমি আমার জীবন বদলায় দিব। আল্লাহ বলেন, যদি তুই এই প্রতিজ্ঞা করো আর যদি এই পথে হাঁটো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ তো maaf করে দিবই, এবং আগামী যত মাস আছে, যত দিন আছে, সব মাসে সব দিনে আমি আল্লাহ দিনের পথে, আমার দিন মেনে চলার পথে চলবার মতো তৌফিক দান করুন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী উম্মতকে বলে গেছেন, উম্মত এই মুহররমে তোমরা রোজা রাখো, বিশেষ করে 10 তারিখের রোজা রাখো। তা আমরাও প্রতিজ্ঞা করব রোজা রাখবো তো সবাই ইনশাআল্লাহ, এবং নিয়ত করব যে রব তো আমাদেরকে পাঠাইছে, রবের নিকট রবের কাছেই তো যাওয়া লাগে, বাঁচার কোনো উপায় আছে?
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও শুধু আকাশ প্রাণে লুকাও সেটাই লাগিয়ে সারি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। ওয়াছে না পথের সুদূরে যাত্রা আমার ভাই, মৌত আমার পিছে পিছে ঘুরে অবসর কোথায় পাই। ঠিক না? ঠিক না? মরণ থেকে যতই চেষ্টা করি পালাইবার কোনো উপায়, কথা বলেন, পালাইবার কোনো উপায়। আপনি একটু চিন্তা করেন, আজকে যেই বাড়ি লয়ে এত বাহাদুরি, যেই দোকান লয়ে এত বাহাদুরি, এই দোকান তো আপনার ছিল না, বাড়িও আপনার ছিল না। আপনার বাবার একা যেই বাড়ি ছিল, আপনারা 4 ভাইয়ের সেই বাড়ি, সেই বাবা এত বড় বাড়ি থুইয়া কোথায় গেল? আপনি আজকে কোথায় হাঁটতেছেন? এত সুন্দর দোকান বাবা আপনাকে দিয়া গেছে, যেই দোকানের জন্য বাবা প্রচুর পরিমাণ পরিশ্রম করেছে। আজকে বাবার মৃত্যুর পরে আপনি দোকানে দাঁড়াইয়া মানুষকে পরিচয় দিলে এটা আমার দোকান, অত সেই দোকান সাজাইছে কে? বাবা। সেই বাবা কোথায়? আপনাকেও সেখানে। এজন্য আল্লাহ বলেন আলা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, এই মাসে তোমরা নিজেদের উপর জুলুম করিও না, অত্যাচার করিও না। মাসটাকে কাজে লাগাও, আমি রবকে চিনো, রবের পথে হাঁটো, নবীর সুন্নতকে ধরো, সুন্নতের পথে চলো। আল্লাহ বুঝায়। এইজন্য আমরাও নিয়ত করব যে অতীতের জীবনে যা করছি সব ভুল, এখন থেকে নিয়ত করলাম ইনশাআল্লাহ মুহররম থেকে আমি আমার জীবনকে শুধরাইলাম, আর কোনোদিন গুনাহ করব না। নিয়ত করা যায়নি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এটা জিলহজের আজকে 28 তারিখ, জিলহজ শেষ হয়ে যাবে, মুহররমের শুরু থেকে আমি নিয়ত করছি আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ তুমি আমারে মাফ করো। আমার রব তো এমন রব বান্দা, আপনি বলবেন, চিন্তা কইরেন নিয়ারা আল্লাহ যে আপনার কত প্রিয়। রাতের বেলা বাবা সন্তানকে ঘুম পাড়ায়, মাও সন্তানকে ঘুম পাড়ায়, সন্তান ঘুমায় না, দীর্ঘ রাত্র হয়ে গেছে। হঠাৎ করে সন্তানটা মাকে বলে, মা তুমি কেন ঘুমাও না, আমাকে খালি ঘুম পাড়ানোর চেষ্টা করো। বাবাকে বলে, বাবা তুমি কেন ঘুমাও না, আমাকে খালি ঘুম পাড়ানোর চেষ্টা করো। আল্লাহ বলেন, বান্দা সন্তান যেরকম মাকে বলে বাবাকেও বলে, এক শ্রেণীর বান্দা আছে তারাও আমাকে বলে, আল্লাহ তুমি কেন ঘুমাও না। তখন আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে, বান্দা রে, আমি যদি ঘুমিয়ে যাই আর রাতের বেলা 2টার সময় যদি তোর প্রস্রাব পায়খানায় ধরে, তখন তো তোর চোখটা খোলা দরকার। আমি আল্লাহ ঘুমিয়ে গেলে কে খুলে দিই? তুই তো পাসপোর্ট করছস, আগামীকালকে তুই সৌদি আরবে যাবি, দুপুর 2টায় তোর ফ্লাইট, ফজরের সময় উঠে গাড়িতে উঠতে হবে, ফ্লাইট ধরতে হবে। বান্দা আমি যদি রাত্রে ঘুমায় যাই, এই রাত্রে যে তুই উঠবি তোকে জাগতে হবে। এই জন্য আল্লাহ ঘুমায় না, প্রতিদিন আপনাকে ডাকে, আপনার জন্য আমার রব জাগ্রত থাকে। এই জন্য রবের পথে চলেন, রব ছাড়া আপন কেউ নাই, কেউ নাই। আল্লাহর কসম, রব ছাড়া আপন ছাড়া। এই জন্য আল্লাহ বলেন, ফালা তাসবিমু ফীহিন্না আনফুসাকুম, হে আমার বান্দা বান্দিরা, হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। এই মাসে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম অত্যাচার করিও না। এই জন্য মনে 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 করব, আর কোনোদিন জুলুম করব না নিজের উপরে। আল্লাহর দিন মেনে চলবো, নামাজ পড়বো, রোজা রাখবো, দান সদকা করব। এই অভাবটা বর্তমান সময়ে বেশি। সামাজিক ভাবে অনেক মানুষ আছে খুব স্বাবলম্বী, আবার কিছু কিছু মানুষ আছে খুবই দুর্বল। এই যে এখন মানুষ এত সুদের প্রতি ঝুঁকছে কেন বলেন? অবৈধ টাকার প্রতি কেন ঝুঁকছে? এই জন্যই ঝুঁকছে, সবার দৌড় দুনিয়ার। বড় লোকরাও দৌড়ায় দুনিয়ায়, মধ্যবিত্তরাও দৌড়ায় দুনিয়ায়, গরিবরাও দুনিয়ায়। বড় লোক ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোন লয়, গরিবরাও ব্যাংকের মধ্যে টাকা রাখে না নিলেও। আবার মধ্যবিত্তরা টাকা রাখে, গরিবরা কি করবো? তারা তো টাকা রাখতে পারে না, টাকা নাই, লোনও সরকার তাদেরকে দিবে না। ঠিক না কথা? এই যে দৌড় অবৈধের পথে কেন? সবার চিন্তা দুনিয়ার।
এই জন্য জীবনটা বদলা, অনেক দামি হয়ে যাবে। আল্লাহ বলে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, হে আমার বান্দা বান্দিরা, এই মাসে নিজেদের উপর জুলুম করিও না। আমি রবের দরজায় ফিরে আসো, রবকে চিনো, নবীর দরজায় চলো, নবীর দরজায় হাঁটো। আর নবী বলে গেছেন এই মাসের ভিতরে গুরুত্বপূর্ণ আমল এক হলো মাসের যেই কোনো দিন কি রাখা, রোজা রাখা। আল্লাহ নবী বলেন আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচাইতে দামি রোজা হলো মুহররমের রোজা। আরেক হাদিসের মধ্যে আছে নবী বলেন যেই ব্যক্তি মুহররমের 10 তারিখ রোজা রাখে, আমি নবী আল্লাহর কাছে আশা রাখি, আমি নবী আল্লাহর কাছে আশা রাখি 10 তারিখে যেই বান্দা বান্দি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেন। এইজন্য 10 তারিখের রোজা থেকে না ছুটে, এবং নবী বলেন এই রোজা রাখার ক্ষেত্রে আমরা ইহুদিদের কি করব, বিরোধিতা করব। ইহুদিরা রাখে শুধু 10 তারিখ, আমরা রাখবো 9, 10 কিংবা 10, 11, এই 2 দিন। ইহুদিরা রাখে একদিন, আমরা রাখবো 2 দিন। এই জন্য মুহররমের 1 নম্বর আমল হলো রোজা রাখবো সবাই আল্লাহ, যে কোনো দিন রোজা রাখবো, 9, 10 রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। তারপরে 2 নম্বর কথা, সবাই মনে মনে বলবো যে আল্লাহ অতীতে নামাজ পড়ি নাই, আজ থেকে তোমার কাছে বলতেছি আর কোনোদিন নামাজ ছাড়ব না। আচ্ছা বলেন, দুনিয়ার ভিতরে যত কাজ আছে এই কাজের ভিতরে নামাজ সবচেয়ে কি আপনি বলেন 5 ওয়াক্ত নামাজ সবার উপরে ফরজ না? এই 5 ওয়াক্ত নামাজ বালেগ হওয়ার পরে সব নর-নারীর উপরে কি ফরজ? যারা রক্ষে দান সবার উপরে কি ফরজ? এই ফরজ কাজের ভিতরে সবচাইতে সহজ নামাজ। কেন বলছি? আল্লাহ রাসূল বইলা গেছে সবচাইতে উত্তম নামাজি সে যে জামাতের সাথে নামাজ পড়ে। আর জামাতে নামাজ পড়া কি কঠিন না? আপনি শুধু ওযু কইরা আইসা মসজিদের মধ্যে ইমামের পিছনে ইক্তেদা করছেন, আল্লাহু আকবার, এই ইমামকে আমি ইমাম বানাইছি, আল্লাহু আকবার। আর যদি গোটা 4 রাকাতের ভিতরে একটা কাজও না করেন, আপনার নামাজ হবে না। কথা বলেন, শুধু ইমাম রুকু দিছে, আপনিও রুকু দিছেন, ইমাম সিজদা দেয়, আপনিও সিজদা দেন, ইমাম দাঁড়ায়, আপনিও দাঁড়ান, ইমাম কেরাত করে, আপনি শুনেন, আর কোনো কাজ নাই, একটা কাজও আপনি করেন না। দুনিয়ার এমন কোনো আলেম নাই যে ফতোয়া দিতে পারবে তার নামাজ হয় নাই। সব আলেম বলবে তার নামাজ হয়ে গেছে। তবে উত্তম হইতো যদি রুকুতে যাইয়া সিজদাতে যাইয়া তাসবিহগুলো পড়তো, বসা অবস্থায় যদি দোয়াগুলো পড়তো তাহলে উত্তম হইতো। কিন্তু পরে নাই, তারপরেও কেউ বলতে পারবে না যে নামাজ হয় নাই, বরং সবাই বলবে নামাজ হয়ে গেছে। আবার কঠিন মনে করতাম যদি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিত, তাইলে বুঝতাম যে সারাদিন বারবার নামাজে আইবেন, এটা কঠিন। কিন্তু আল্লাহ 24 ঘন্টার ভিতরে কয় ওয়াক্ত দিয়েছে? 5 ওয়াক্ত মিলাও 1 ঘন্টা সময়। 1 ঘন্টা সময় যদি আমি দুনিয়াতে আমার রবকে দিতে না পারি, আপনি নিজেই বিচার করেন আপনি আখিরাতে কিভাবে পূর্ণ পাওয়ার জন্য। এটা নিজের বিচার নিজে করেন। আল্লাহ ফজরের সময় আমার ঘুম ভাঙায়, সকালবেলা উঠা এক বান্দা সারাদিন কাজে যায়, 10 টাকা কামাই করতে পারে না, বইসা থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এর হিসাব কি আল্লাহ কি মনে করেন? নিবে। যদি আপনি আল্লাহ রিজিক পাওয়ার পরে নিজে নিজে হিসাব দিলে শুকর আদায় করেন, আর যদি শুকর আদায় না করেন হিসাব আল্লাহকে দিতেই হবে। এই জন্য নিজে নিজের হিসাব দিলাম। 2 নম্বরে সর্বশেষ বলে শেষ করে দিব, আমরা যারা স্বাবলম্বী আছি সমাজের মধ্যে, তাদের অর্থনীতি সবাই চেষ্টা করবেন আপনার পাশের ঘরের যে দুর্বল আছে তাকে একটু সহযোগিতা। পৃথিবীর সবচাইতে পছন্দের আমল হলো এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, এ দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা কি আমারে একটু উত্তম রিজিক দিবা? আল্লাহ রিজিক চায়, বান্দা চায়। দুনিয়ার যত মুফাসসির আছে অধিক মুফাসসির তাফসীর করেছেন আল্লাহ তো নিজে কি গরীব না, আল্লাহ তো ভালো, তো বান্দার থেকে ঋণ চাই কেন? আল্লাহ বলে আমি আমার নিজের জন্য ঋণ চাই না, আমার গরীব বান্দা বান্দির জন্য ঋণ চাই। এই জন্য গরীবকে সহযোগিতা করুন। মাদ্রাসায় যাইবেন, প্রত্যেকটা মাদ্রাসায় ঘুরে দেখবেন তাদের সমস্যা। উস্তাদদের সাথে কথা বললে জানতে পারবেন যে অমুক লোক আছে দিন মজুর, কোন রকম চলে, ঘরে 3-4টা সন্তান, মাদ্রাসার বেতন দিতে পারে না,
বা অনেক সময় মানুষের সামনে লজ্জিত হতে হয় টাকার জন্য, গোপনে যাইয়া এগুলা পূরণ করার চেষ্টা করবেন, আল্লাহ খুশি হবে, অনেক খুশি হবে আল্লাহ। এজন্য দান করবেন, দান করা বড় একটা গুণের কাজ। দানের মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি, যত বিপদ আপদ আছে আল্লাহ কাটতে হবে। সুবহানাল্লাহ। as-sadaqatu taruddul bala wa tazidu fil umr। আল্লাহর নবী বলেন সদকার মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায়, তার যত কি বলে বিপদ আপদ আছে আল্লাহ সবগুলা কেটে দেয়। এজন্য দান করো, দান করলে ফায়দা আছে না? একটা ঘটনা শুনে শেষ করি। আল্লাহর এক বান্দা ছিল গরিব মানুষ, আগেও বলছি এখনো বলি। আল্লাহর এক বান্দা ছিল গরিব মানুষ, খুব গরিব। নবী বইলা গেছেন মুহররমের 10 তারিখের রোজা বড় দামি রোজা, এ আমার উম্মত তার রোজা কিন্তু ছাড়বা না। ওই গরিব বান্দা নবীর এই কথার উপর আমল করতে যাইয়া রাতের বেলা নিজের স্ত্রী সন্তান, মেয়ে সন্তান, ছেলে সন্তানকে নিয়া ঘরের ভিতরে যেই খাবার ছিল এই খাবার নিজে খাইয়া সন্তানগুলারে খাওয়াইয়া, স্ত্রী খাইছে, সবাই সাহারি খাইয়া রোজা রাখার পর দিনের বেলা ফজরের নামাজ পড়ে রওনা হইছে, কাজে যাবে। রওনা দিছে, সারাদিন বাজারের মধ্যে ঘুরতেছে, কোনো কাজ বান্দার মিলতেছে না, অনেক চেষ্টার পরেও কোনো কাজ বান্দার মিলতেছে না। আল্লাহর বান্দা দুপুরের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে। দুপুরের নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, রে আল্লাহ, রাতের বেলা ঘরে যে খাবার ছিল নিজে খাইয়া সন্তানদেরকে খাওয়াইয়া রোজা রাখছি, আল্লাহ ঘরে একটা টাকাও নাই, কোনো খাবারও নাই যে ইফতার করতে পারবো। সকালবেলা ঘর থেকে বের হইলাম, সারাদিন ঘুরতেছি, কোনো কাজের ব্যবস্থা হইতেছে না, রে মালিক আল্লাহ আমাকে তুমি টাকার ব্যবস্থা করে দাও। হঠাৎ করে বান্দার মনে মনে একটা চাওয়া উদিত হলো যে আমাদের সমাজে তো এমন একজন বড় লোক মানুষ আছে, তার কাছে যাই দেখি কিছু টাকা ধার নেওয়া যায় কিনা। যদি সে আমাকে কিছু টাকা ধার দেয়, আমি বিকাল বেলা আমার সন্তানদেরকে নিয়ে ইফতারির আয়োজন করব, ইফতার করব। ওই গরিব মুসলমান বাজার থেকে জোহরের নামাজ আদায় করে বড় লোকের বাড়িতে রওনা দিছে। বড় লোক মুসলমানের বাড়ি, বড় লোক মুসলমানের বাড়িতে যাওয়ার পর সম্পূর্ণ ঘটনা যখন বড় লোক মুসলমানের কাছে বলল, বড় লোক মুসলমান তাকে বলতেছে, এখন আমি একটু সমস্যার মধ্যে আছি, তোমাকে টাকা ধার দেওয়া যাবে না। গরিব মুসলমান বুঝাইতেছে, রে ভাই, আমি আমার স্ত্রী যে দুইজন রোজা রাখছি, আমরা যদি পানি খাইয়াও ইফতার করি কোনো সমস্যা নাই, কিন্তু আমার ছোট সন্তান আছে, ছেলে সন্তান, মেয়ে সন্তান, তাদের সামনে যদি ইফতারের ব্যবস্থা করতে না পারি, আমার মতো ব্যর্থ বাবা দুনিয়ায় আর কেউ হবে না। আপনি একটু দয়া করেন, আমাকে কিছু টাকা হাওলাত দেন, কিছুদিন পর আমি আপনাকে দিয়া দিব। বড়লোক মুসলমান টাকা তো দেই নাই, কিতাবের মধ্যে লিখছে বড়লোক মুসলমান গরিব মুসলমানকে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিছে, ধমক দিয়া। গরিব মুসলমানের চক্ষু দিয়া পানি পড়তেছে, রাস্তা দিয়া হাঁটে, একবার আসমানের দিকে তাকায়, চোখ দিয়া পানি পড়ে আর বলে, রে মালিক, এমন গরিব তুমি বানাইছো, রাতের বেলা সাহারি খাইয়া রোজা রাখলাম, সন্ধ্যার সময় ইফতার করার মতো টাকা হাতে নাই। আল্লাহ, তোমার এক বড় লোক মুসলমানের বাড়িতে গেছিলাম, সে আমাকে টাকা দেয় নাই, গলা ধাক্কা দিয়া বের করে দিছে। গরিব মুসলমান রাস্তা দিয়া কান্না করে আর হাঁটে, হঠাৎ করে সামনে একজন ইহুদির সাথে সাক্ষাৎ হয়েছে, কাফেরের সাথে। তো ইহুদিরাও তো মুহররমের 10 তারিখের রোজা রাখে, তাদের থেকেই তো নবী দেখছে, যায় জানছে। ইহুদির সাথে যখন সাক্ষাৎ হয়েছে, ওই ইহুদি বলে, এই গরিব মুসলমান ভাই, তুমি কান্না করো কেন? গরিব মুসলমান বলে, বিধর্মী ভাই, তুমি এগুলা জানবা না, তোমার কাছে বলার কোনো অর্থই হয় না। ওই বিধর্মী বলে, রে ভাই, তুমি তোমার সমস্যাটা আমার কাছে একটু বলো, যদি আমি পারি তোমাকে সহযোগিতা করতে, তোমার সমস্যা সমাধান করার চেষ্টা করব। ওই গরিব মুসলমান এক পর্যায়ে ওই বিধর্মীর কাছে যখন সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, ওই বিধর্মী নিজের পকেটে যত টাকা ছিল সবগুলা টাকা গরিব মুসলমানের হাতে ধরায় দিছে। ধরায় দিয়া বলে, রে ভাই, তুমি এই টাকা দিয়া তোমার সন্তানদের জন্য ইফতারির আয়োজন করো, যদি পারো কোনোদিন আমাকে দিও, আর যদি না পারো দেওয়ারও দরকার নাই। এই কথা একজন কাফের মুসলমান গরিব মানুষ বলছে। মুসলমান ওই কাফের থেকে টাকা নিয়ে সন্ধ্যার সময় ইফতারির আয়োজন করছে। ইফতারির আয়োজন করার পর আল্লাহর নবীর আদর্শ হলো, নবীর সুন্নত হলো,
মুসলমান যখন রোজা রাখার পরে ইফতারির আগে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ ওই হাত ফিরাইয়া দেয় না। ওই গরিব মুসলমান ইফতারির সামনে উপস্থিত করিয়া হাত তুলে রবের কাছে বলতেছে, রে মালিক, বড়লোক মুসলমানের বাড়িতে গেছিলাম, দেই নাই, গলা ধাক্কা দিয়া বের করে দিছে। আয় আল্লাহ, একজন নাফরমান, একজন কাফের, সেই চাহিদা আমার পূরণ করে দিছে রে আল্লাহ। তোমার নবী বলেছে ইফতারির আগে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ, আমি দোয়া করতেছি, তুমি ওই কাফেরকে মুসলমান বানায়া দাও। এই দোয়া যখন ওই গরিব মুসলমান আল্লাহর কাছে করছে, তখন আল্লাহ তাআলার আরশে আযম এই দোয়া কবুল হয়েছে। দোয়া যখন কবুল হয়ে গেছে, রাতের বেলা বড়লোক মুসলমান ঘুমায় গেছে। স্বপ্নের মধ্যে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ হাসরের মাঠে দৌড়াইতেছে, সব উলঙ্গ। আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখতেছে জাহান্নাম বিকট আওয়াজে দৌড়াইতেছে। হাসরের ময়দানে সূর্যের তাপে তো প্রখর, সূর্যের তাপে হাসরের ময়দানে দাঁড়াইবার মতো কারো ক্ষমতা হইতেছে। সব মানুষ পাগলের মতো দৌড়াইতেছে, আর একটা ইস্তিগফার, নাফসিয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই বড়লোক মুসলমান স্বপ্নের মধ্যে দেখার পর এই অবস্থা দেখা উনিও দৌড়াইতেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, গরমের তীব্র থেকে বাঁচার জন্য। দৌড়াইতে দৌড়াইতে কিছুদূর সামনে যাইয়া দেখে একটা স্বর্ণ খচিত ঘর দেখা যায়, একটা রূপার খচিত ঘর দেখা যায়। ওই ঘরের কাছে যখন গেল, দেখে ঘরের গেটের সামনে একজন দারোয়ান বসা। ওই দারোয়ানকে বড়লোক মুসলমান বলল, ভাই, হাসরের ময়দান থেকে বাঁচার কোনো উপায় নাই, তুমি একটু দরজা খুলে দাও, আমি ঘরের ভিতরে ঢুকে আমার জীবনটাকে একটু রক্ষা করি। ওই গেটের যে দারোয়ান ছিল, ওই দারোয়ান ওই বড়লোক মুসলমানকে বলতেছে, রে ভাই, এই ঘর তো আল্লাহ আপনার জন্য বানাই নাই, এই ঘর আল্লাহ তাদের জন্য বানাইছে দুনিয়াতে যাদের অর্থ থাকা সত্ত্বেও এতিমের পাশে, গরিবের পাশে, তাদের জন্য আল্লাহ এই ঘর বানাইছে, তোমার জন্য। ওই বড়লোক মুসলমানের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওইটা নিজের সুকেস থেকে টাকা নিয়ে দুই পকেট ভর্তি করে গরিব মুসলমানের বাড়িতে দৌড়ায়। গরিব মুসলমানের বাড়িতে যাইয়া বলে, রে ভাই, তোর যত টাকা লাগে আমার থেকে নে। গরিব মুসলমান বলে, আমার এখন আর টাকার প্রয়োজন নাই। বলে, টাকার প্রয়োজন তুই কেমনে মিটাইছো? বলে, ওই এলাকার একজন নাফরমান কাফের আমার টাকার প্রয়োজন মিটাই দিছে। তখন ওই বড়লোক মুসলমান গরিবের বাড়ি থেকে দৌড়াইয়া ওই কাফেরের বাড়িতে যাইয়া বলে, ভাই, তুমি গতকালকা গরিব মুসলমানকে যে টাকা দিছো, এই টাকা আমার থেকে ফেরত। ওই কাফের বলে, বড়লোক মুসলমান, কালকে তুমি তাকে দেও নাই, আজকে জান্নাতের লোভে এখানে আসে। সুবহানাল্লাহ করে। কালকে তুমি তাকে দেও নাই, আজকে জান্নাতের লোভে তুমি এখানে আসছো। বড়লোক মুসলমান বলে, আপনি কেমনে জানেন যে আমি জান্নাতের লোভে এখানে আসি? ওই কাফের বলে, আমি আর এখন কাফের নই। গতকালকা রাতের বেলা যখন আমি গরিবকে বিকালে টাকা দিয়ে রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের মধ্যে স্বপ্নে আমার কাছে মক্কার দু জাহানের সর্দার মুহাম্মদ আরবি তার রওজা থেকে আমার ঘরে ঢুকছে। আমার ঘরে নুইকা বলে, রে বান্দা, তুই আমার গরিব একজন উম্মতকে সহযোগিতা করেছে, এটা আল্লাহ এত পছন্দ করছে। ওই উম্মত ঘরের মধ্যে যাইয়া ইফতারির আয়োজন করে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ আমারে খবর পাঠাইছে, মুহাম্মদ, যাও ওই কাফেরের বাড়িতে যাও, তোমার হাতের মধ্যে তার হাতটা রেখে তোমার কালিমাটা পড়াইয়া, আমার কালিমাটা পড়াইয়া তারে মুসলমান বানায়া দাও। ওই কাফের বড়লোককে মেসেজ দেয় যে আমি আর এখন কাফের নাই রে। গতকালকা রাতের বেলা আমার নবী মদিনার রওজা থেকে আমার ঘরে আইসা আমার হাতের মধ্যে, তার হাতের মধ্যে আমার হাত রেখে তারপরে আমাকে নিজে কালিমা পড়ায় মুসলমান।